সামনেই বিধানসভা ভোট আর এসআইআর আবহে ভোট ঘোষণা না হলেও বাড়তে শুরু করেছে রাজনৈতিক উত্তাপ। রাজ্যের একটি জেলায় একটি পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ওই পোস্টারে লেখা রয়েছে, সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের ভূমিপুত্র প্রার্থী চাই। তৃণমূলের একদল কর্মী তো প্রকাশ্যেই স্বীকার করে নিচ্ছেন, স্থানীয় প্রার্থী হলে মানুষের সুবিধা। যিনি রয়েছেন তিনি খুব একটা সুযোগ্য নন। এই পোস্টার ঘিরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে উঠেছে। কে বা কারা রাতের অন্ধকারে এই পোস্টারিং করেছে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে ঘটনাকে কেন্দ্র করে শাসক দলের অন্দরেই শুরু হয়েছে জল্পনা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের কেশপুর বিধানসভা এলাকায়। ভোটের আগে এভাবে জায়গায় জায়গায় আচমকা পোস্টারিং ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। কি বলছেন তৃণমূলের বিধায়ক শিউলি সাহা, শুনবো। কেশপুরে বিধানসভার প্রাক্কালে একটি পোস্টার পড়েছে যেখানে লেখা আছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে কেশপুরের ভূমিপুত্রকে চাই। কি বলবেন আপনি বিধায়ক হিসেবে? প্রথম কথা, আমি অবিভক্ত মেদিনীপুরের মেয়ে, এটা আমার গর্বের। কে বা কারা এই পোস্টার দিয়েছে আমি জানি না। আজকেই দেখতে পাচ্ছেন, আমি জাস্ট বিকেল বেলা কাল খবর দিয়েছি উন্নয়নের সংলাপ নিয়ে আমরা আজকে এখানে আসব। জনসমাগম দেখে মানুষ কি চাইছে সেটা আপনি বুঝতে পেরেছেন একজন সাংবাদিক হিসেবে। তবে আমার মনে হয়েছে এটা বিরোধীদের চক্রান্ত। শিউলি সাহা কেশপুরে দুবারের বিধায়ক, আর এবারে দল যদি প্রার্থী করে তাহলে ওদের জেতার যে স্বপ্ন বা ভাবনা বা আশা সেটা আর পূরণ হবে না। শিউলি দাঁড়ালে কঠিন লড়াই ওদের লড়তে হবে, সেটা জেনেই এরা বিরোধীরাই এই চক্রান্ত করেছে। আমি মনে করি তৃণমূল কংগ্রেসের কেউ এই জিনিস করবে না। তারা ডিসিপ্লিন সোলজার। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে মাথায় নিয়ে তারা কাজ করে। স্থানীয় বাসিন্দা এবং দীর্ঘদিনের তৃণমূল কর্মী শেখ আব্দুল জলিল বলেন, কে বা কারা পোস্টার লাগিয়েছে জানি না, তবে আমরাও চাই কেশপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী হোক স্থানীয় ভূমিপুত্র। কি বলছেন শেখ আব্দুল জলিল, শুনবো। কেশপুরে আপনার ঠিক দোকান লাগোয়া একটি পোস্টার পড়েছে যেখানে লেখা আছে যে তৃণমূল কংগ্রেস তার এলাকার প্রার্থীকে চাই। কি বলবেন? কেশপুরবাসী চেয়েছে সঠিক সিদ্ধান্ত, ওই যে লোকাল এমএলএ হলে বা বিধায়ক হলে আমাদের যথেষ্ট উন্নয়ন হবে। এখানে তো আমাদের গোষ্ঠী লেগেই রয়েছে, আর আমরা 98-এর জন্মলগ্ন থেকে তৃণমূল কংগ্রেস যতদিন জন্ম ততদিন থেকে পার্টি করছি। আমার বাবা কাকারা সব এটা কেশপুরবাসী জানে। তো আমরাই শিউলি সাহা আমাদের চিনে না এখনো, সেই জন্য লোকাল সিদ্ধান্ত নিয়েছে, যেটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এ প্রসঙ্গে কি বলছেন স্থানীয় বাসিন্দা ভূষণ কোটাল, শুনবো। ছবি তুলে এরকম দেখছি কিসের পোস্ট, এই তো ওইখানে একটা পড়ে আছে, এইখানে একটা। কখন দেখলেন? আমরা ধরুন না 12টা 12:30 থেকে দেখছি লোক ছুটে এইখানে মোটরসাইকেল দাঁড় করিয়ে তুলছে, ছবি তুলছে। তখন আমরা বললাম কিসের ছবি তুলছে, কিসের ছবি তুলছে, তো কিসের, আর কাউকে জিজ্ঞাসা করিনি কিসের ছবি। কখন লাগিয়েছে মনে করছেন? আমরা দেখিনি কখন লাগিয়েছে, মনে হয় সম্ভবত রাতবেলা লাগিয়েছে। তুমি ছবিটি তুলছো কি জন্য? আপনার নাম? আমাদের ঘরের সামনে তাই ছবি তুলছে। এ প্রসঙ্গে বিজেপি জেলা সহ সভাপতি শঙ্কর গুছাইত কি বলছেন, শুনবো তার কথা। সাধারণ মানুষের জনরোষ, কারণ তৃণমূলের বিধায়ক কেশপুর শিউলি সাহা তিনি হচ্ছে বহিরাগত ক্যান্ডিডেট। তিনি বাইরের থেকে এসছেন এবং এখানে আসার পরে যা যা কাটমানি খাওয়া, তোলা যা যা করা তাই করছে। এই পোস্টার ঘিরে এখন প্রশ্ন উঠেছে, তৃণমূল কংগ্রেসে কি এবার কেশপুরের প্রার্থী বাছাই ভূমিপুত্র ফর্মুলায় জোর দেবে? এই প্রশ্নই এখন জোরদার হয়েছে। আমাদের কালেক শাহজাহান আলীর রিপোর্ট দেখাবো। বিধানসভা নির্বাচনের আগে সমস্ত দলই তাদের নিজস্ব সার্ভে করে কোন লোককে প্রার্থী করা যাবে তার প্রস্তুতি শুরু করে দিয়েছে। টান টান উত্তেজনা এই মুহূর্তে থেকে যাওয়া প্রার্থী বনাম সামনে হবু প্রার্থীদের মধ্যে। কার নাম কোন দল রেকমেন্ড করে সামনের বিধানসভা নির্বাচনে বিধায়ক পদের জন্য, আর সেই টান টান উত্তেজনা ও চাঞ্চল্যকর বিভিন্ন জল্পনার পর্বের মধ্যেই পশ্চিম মেদিনীপুরের কেশপুরের বিধানসভা এলাকাতে কেশপুর বাজারেই বিভিন্ন পোস্টার পড়লো, যাকে ঘিরে চাঞ্চল্যকর পরিস্থিতি। যে পোস্টারে উল্লেখ করা হয়েছে তৃণমূলের প্রার্থী এবার ভূমিপুত্র চাই, অর্থাৎ তৃণমূলের প্রার্থী ওই এলাকায় গত 2টি
ভাগে সেখানে রয়েছেন শিউলি সাহা, যিনি কেশপুরের বাসিন্দা তো নন, তিনি পশ্চিম মেদিনীপুরের বাইরে অর্থাৎ পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। সেই শিউলি সাহা তিনি পশ্চিম মেদিনীপুরে এসে কেশপুরে দুবারের প্রার্থী হয়েছেন, দুবারই জয়লাভ করেছেন এবং তাকে ঘিরে নানা রকম গন্ডগোল, তৃণমূলের গোষ্ঠীকন্দল বহুবার সামনে এসেছে। ফলে সেই নতুন করে তৃতীয়বার বিধানসভা নির্বাচনের মুখোমুখি হওয়ার আগে শিউলি সাহাকে যাতে প্রার্থী না করা হয়, এক প্রকার তারই ইঙ্গিত দিলেন এই পোস্টারের যারা পোস্টার দাতা তারা। তবে এই পোস্টার দাতা কারা তা নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে। একদল বলছেন বিভিন্ন সময় এই গত 5 বছরে শিউলি সাহার বিরুদ্ধে তৃণমূলেরই একটা গোষ্ঠী বিভিন্ন রকমভাবে সরব হয়েছিল, আবার শিউলি সাহার পক্ষ থেকে পাল্টা বিভিন্ন সময় জবাব দেওয়া হয়েছে। তৃণমূলের মধ্যে অন্দরে যে গোষ্ঠী কোন্দল ছিল, সেই গোষ্ঠী কোন্দলে থাকা লোকজনই অর্থাৎ যারা শিউলি সাহার বিরোধিতা করে তারাই হয়তো এই পোস্টার দিয়েছে যে শিউলি সাহা তৃতীয়বার যেন টিকিট না পান, তার জায়গায় অন্য কেউ পাক। কিন্তু এটা যে তৃণমূল করেছে এটা আবার মানতে নারাজ স্থানীয় বিধায়ক তথা শিউলি সাহা নিজে। তার দাবি, আমি এই এলাকার অবিভক্ত মেদিনীপুর জেলার বাসিন্দা, অর্থাৎ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ভাগ হয়েছে ঠিকই, কিন্তু আমি আদবে কিন্তু অবিভক্ত মেদিনীপুরে অর্থাৎ পাশের জেলার বাসিন্দা এবং আমি দীর্ঘদিন ধরে রয়েছি। আমি আমার কৃত কাজ দিয়ে মানুষের মন জয় করার চেষ্টা করেছি এবং বিভিন্ন জায়গায় যে সভা করছি তাতে বিপুল পরিমাণে যে মানুষ উপস্থিত হচ্ছেন তার দ্বারা আমি প্রমাণিত যে আমার জনপ্রিয়তা রয়েছে, মানুষের কাছে গ্রহণযোগ্যতা রয়েছে। ফলে যে পোস্টার দেওয়া হয়েছে যারাই দিক তারা একটা অন্য অসৎ উদ্দেশ্যে দিয়েছে, অর্থাৎ সামনের নির্বাচনে যদি আমি প্রার্থী হই তাদের ইচ্ছে হয়তো পূর্ণ হবে না এবং তাদের ক্ষেত্রে সমস্যা হবে, তাই এই পরিকল্পিতভাবে এই ধরনের পোস্টার দিয়েছে। এবং সেটা যে তৃণমূল করেনি, বিরোধী দল কেউ করেছে, তিনি তেমনই ইঙ্গিত দিচ্ছেন। তা হলেও তৃণমূলের নেতৃত্বদের মধ্যে নানা রকম জল্পনা। তৃণমূলের বেশ কিছু নেতারাই বলছেন যে আমরা পুরনো কর্মী, তাই আমরা চাই এবার একটা নতুন অন্য কেউ মুখ হোক এবং মেদিনীপুরের বা পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা বা কেশপুরেরই কেউ ভূমিপুত্র হোক, যাকে প্রার্থী করলে স্থানীয় মানুষরা সবসময় পাবে এবং তাদের মধ্যে জনসংযোগ আরও বেশি মজবুত হবে। তো এ নিয়ে নানান জল্পনা বা রাজনৈতিক চর্চা বিধানসভা নির্বাচনের মুখে কেশপুর জুড়ে অব্যাহত। আর এই ইস্যুকেই হাতিয়ার করেছে বিজেপি নেতারা। বিজেপির জেলা সহ সভাপতি ডক্টর শঙ্কর গুছাইতের দাবি, এটা আসলে একটা ক্ষোভের বহিঃপ্রকাশ। স্থানীয় মানুষেরা এই বিধায়ককে কখনোই চায়নি, তিনি নাকি তোলাবাজি করেন এবং তার বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে। অর্থাৎ বিজেপি তার মতো করে তার ব্যাখ্যা দিয়েছে এবং এই ইস্যুকে হাতিয়ার করে কিছুটা প্রচারে নামার সুযোগ তারা খুঁজতে শুরু করে দিয়েছে। শঙ্কর গুছাইতের দাবি, এটা শুধু কেশপুরে নয়, পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন বিধানসভাতে যেখানে শাসক দলের ক্যান্ডিডেট রয়েছে সব জায়গাতে একটু ভালো করে দেখা গেলে মানুষের ক্ষোভ রয়েছে। তাই সামনের বিধানসভা নির্বাচন কি হতে চলেছে এখন থেকেই সহজে অনুমেয়। অর্থাৎ তৃণমূলের পক্ষ থেকেই হোক আর যার পক্ষ থেকেই এই পোস্টারিং করা হোক কেশপুর বাজার জুড়ে, সেই পোস্টারিং নিয়ে কিন্তু বিরোধীরা মাঠে নেমে পড়েছে। অন্যদিকে অস্বস্তি শাসক দল তৃণমূলের মধ্য থেকে, যদিও শীর্ষ নেতৃত্বরা এ বিষয়ে কোনো রকম মন্তব্য করতে চাননি, তবে প্রতিবাদ খানিকটা করেই দিলেন দুবারের প্রার্থী তথা তৃণমূলের কেশপুরের বিধায়িকা বা বিধায়ক শিউলি সাহা। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।